ইজি গার্ডেনিং কলকাতা আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আর আমি তো আমার ছাদ বাগানের গাছপালাকে নিয়ে কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি, বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে ছাদ বাগানে চলে এসেছি। দেখুন এই ট্রেটার মধ্যে আছে লাউ গাছ, আর লাউ গাছ, আর তার সাথে সাথে আমার ছাদ বাগানে কী কী লতানো গাছ এবছর তৈরি করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর ছাদ বাগানে কীভাবে বীজ তৈরি করতে হয় এবং সেই বীজ তৈরি করে কিভাবে আমরা সংরক্ষণ করে রাখবো, বা চাইলে কিন্তু কিভাবে আমরা বীজটাকে বার করব, বিশেষ করে সবজি গাছের ক্ষেত্রে, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে রয়েছে আমার, দেখুন যে লাউ গাছটা, তো সেই লাউ গাছটা নর্মালি কী হয় কি 1G 2G 3G এরকম কাটিং থাকে। সেটা হচ্ছে 12টা পাতা হয়ে যাওয়ার পর যদি আমরা লাউ গাছের ডগাটা কেটে দিই, তারপর হচ্ছে যে শাখা প্রশাখাগুলো বেরোয় নর্মালি, কিন্তু সেই শাখা প্রশাখা থেকেই কিন্তু লাউটা কিন্তু বেশি আসে বা স্ত্রী ফুল কিন্তু বেশি ফোটে। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি গাছ ঠিকমতো খাবার পায় না, তাহলে কিন্তু আর কোনো কাটিং করতে হয় না। যেটা আমি আমাদের যেহেতু ছোটোবেলা থেকে গ্রামের বাড়িতে বড় হওয়া, তো ওখানে আমি কোনো দিনই ওই কাটিং করতে দেখিনি, কিন্তু গাছে তারপরেও কিন্তু প্রচুর পরিমাণের ফলন হয়। তো সেটার একটাই কারণ যেটা আমি ফিল করি, সেটা হচ্ছে যদি ঠিকমতো গাছ খাবার পায়, গাছ কিন্তু ঠিক তাকে আমাদেরকে আলাদা করে আঘাত দিয়ে কিছু করার দরকার নেই। গাছ তার নিজের আর কাজই হচ্ছে ফুল ফল দেওয়া। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিকমতো খাবারটা আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, গাছ যদি আমরা প্রয়োজনের থেকে অনেক বেশি ঝাঁকড়া করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু কাটিং করতে হয়, বা গাছকে যদি আমরা সুন্দর করতে চাই সেক্ষেত্রে কিন্তু কাটিং করতে হয়। একসাথে যখন আমরা অনেক বেশি চাই তখন কিন্তু কাটিং করতে হয়। তো যেহেতু ছাদে বাগান করছি, প্রখর গরম থাকে এই সময় বিশেষ করে, তো এই সময় লাউ গাছের আমি কাটিং কিছু করছি না, কারণ গাছটাকে আমি নিজের মতো করে বাড়তে দিয়েছি। এবং দেখুন গাছের কিন্তু নিজে থেকে শাখা প্রশাখা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে আমি 3টে লাউ গাছ আছে, 2টো লাউ গাছ কিন্তু বেশ বড় হয়ে গেছে, আর একটা লাউ গাছ কিন্তু বেশ ছোট। তো এখন আমি আবার কি করব, আবার আমি কিছু লাউয়ের বীজ কিন্তু চারা বসিয়ে দেবো, মানে বীজ বসাবো। আর এখানে যে লাউ গাছটা আছে, দেখুন আগের দিন যে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছি, তো এখানে নর্মালি যেটা আমি বুঝতে পারছি, গাছে জল দেওয়ার সময় না এই জায়গাটায় প্রতিনিয়ত জল জমে থাকতো, যেটা আমার মনে হচ্ছে সেই কারণে কিন্তু একটা ফাঙ্গাস তৈরি হয়েছে, এবং গাছটা কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। আর দেখুন গাছ কিন্তু নিজে থেকেই চেষ্টা করছে বাঁচার। তো আমি অ্যালোভেরা জেলটা দিয়েছি, কিন্তু অ্যালোভেরা জেল দেওয়ার পরেও দেখছি গাছটা কিন্তু বেশ ঠিক আছে, মানে গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে, আর গাছের পাতাগুলো ঠিক আছে। তবে এই গাছটা জানি না শেষ পর্যন্ত গাছটাকে আমি রাখতে পারবো কিনা, বা শেষ পর্যন্ত গাছটা বাঁচবে কিনা। তো এখানে দেখুন দড়ি দিয়ে মাচা মতো করে দেওয়া আছে, লাউ গাছ কিন্তু এর উপর দিয়ে চলে যাবে। আর এখানে রয়েছে একটা জাম গাছ, যে জাম গাছে কিন্তু এবছর ফুল আসার কথা ছিল, কিন্তু কেন জানি না ফুল আসেনি। জাম গাছটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো এই সাইডটা যেহেতু গ্রিন নেট নেই, তো সেই কারণে আমি কি করেছি, এদিকে এরকম 2-3টে লাউ গাছ লাগিয়ে দিয়েছি, যাতে অনেকটা গ্রিন নেটের কাজ করবে। তো লতানো সবজি গাছ যদি আমরা বসাই, আমাদের কিন্তু এই একটা সুবিধা আছে, আর হচ্ছে আমাদেরকে কিন্তু একটু তো দড়ি বা কিছু দিতে হবে যাতে গাছগুলো বাইতে পারে। আর যদি কোথাও এরকম থাকে যে একদমই দড়ি কিছু টানানোর জায়গা নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা বড় যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছের আশেপাশে কিন্তু আমরা লাউ গাছ বা যে কোনো লতানো গাছ তৈরি করতে পারি। তো আমার ছাদ বাগানে কিন্তু শীতের সবজি গাছও কিন্তু রেডি হয়ে গেছে, সেটাও দেখাবো এই ভিডিওতে। এই দেখুন এই পাশটা কিন্তু আমার গ্রিন নেট নেই। আর এবারে চলে এসেছি দেখুন লতানো সবজি, সেটা হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাক কিন্তু বেশ অনেকগুলো হয়েছে, মাঝখানে কিন্তু বেশ কয়েকটা কেটে খেয়েও নিয়েছি। আর এখানে 12 ইঞ্চি গ্রো ব্যাগে কয়েকটা পুঁই শাক গাছ আছে, যেটা আমি ভাবছি যে আরেকটু তাপমাত্রা কমে গেলে আমি কিন্তু এই পুঁই শাক গাছ দুটো আমি চিলেকোঠার উপরে নিয়ে চলে যাব। আরেকটা লতানো সবজি গাছ, আরেকটা লতানো গাছ, সেটা হচ্ছে শশা গাছ। তো এখানে শশা গাছটাও কিন্তু কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়েছিলাম। তো গাছে যেহেতু একটু খাবারের ঘাটতির জন্য কি হয়েছে কি, শশা গাছের পাতাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। আর আগের দিন তো দেখিয়েছি আপনাদেরকে যে বাজার থেকে ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে এসেছি, তার অবস্থাটা কি। তো শেষ পর্যন্ত কিন্তু সেই ভার্মি কম্পোস্টটা কিন্তু এই শশা গাছে আমি ব্যবহার করিনি। এর মধ্যে যেটা ব্যবহার করেছিলাম চাল ধোয়া জল আর চা পাতা। তো তারপরে দেখছি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে। এই দেখুন গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে, এবং তার সাথে সাথে
স্ত্রী ফুলও কিন্তু আসতে শুরু করেছে, কারণ প্রথম দিকে গাছে পুরুষ ফুলটাই কিন্তু বেশি হয়। তো গাছটা কিন্তু একটু দুর্বল হয়ে পড়েছে, গাছে কিন্তু খাবারের ঘাটতি হয়ে গেছে। কারণ হচ্ছে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়ে যদি আমরা গাছ বসাই এবং যদি প্রতিনিয়ত যদি গাছের গোড়ায় বেশি বেশি জল পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছের খাবার অনেক ধুয়ে বেরিয়ে যায়। তো যেহেতু লাস্ট কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, তো অনেক খাবার কিন্তু বেরিয়ে গেছে, তাই আমাদেরকে এখন এই সময় গাছে কিন্তু এক্সট্রা খাবার আমাদেরকে দিতে হবে। এই যে স্ত্রী ফুলগুলো ফুটতে শুরু করেছে, আগের দিন একটা ফুল আমি পলিনেশন করে দিয়েছি, আর এই ফুলটা কালকে ফুটবে। আর এবারে চলে এসেছি, দেখুন এখানে হচ্ছে শীতের সবজি গাছ, এটা হচ্ছে শিম গাছ। তো এই শিম গাছগুলো কিন্তু একটাও আমি বসাইনি, সব হচ্ছে গাছ, যেহেতু পুরনো শিম গাছ ছিল, সেই শিম গাছের বীজগুলো পড়ে নিজে থেকেই কিন্তু গাছগুলো হয়ে গেছে। তো যেখানে যে গাছটা হয়েছে আমি রেখে দিয়েছি। শিম গাছে কিন্তু ফুলও আসছে, তবে শিমটা কিন্তু ধরছে না, কারণ এত তাপমাত্রায় শিম কিন্তু হচ্ছে না। আরেকটা কারণ হচ্ছে পলিনেশন না হলে কিন্তু শিম হবেও না। আর এই একটা ঝিঙে দেখুন কি অবস্থা, এটা বোধহয় পলিনেশন হয়নি কোনো কারণে, দেখুন ঝিঙেটার কি অবস্থা। আর এদিকে রয়েছে ঝিঙে গাছ অনেক বেশি বসিয়েছি এবার আমার ছাদ বাগানে। আর এদিকে রয়েছে আরও একটা শিম গাছ, যেটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু গ্রো করছে। আর এই দিকটাও কিন্তু আমাকে গ্রিন নেট দিতে হয়নি, কারণ এত বেশি লতানো গাছ আছে যে এখানে কিন্তু গ্রিন নেট দিতে হয়নি। এদিকে দেখুন পুরো শিম গাছে ভর্তি হয়ে গেছে। এবছর যদি ঠিকমতো শিম গাছগুলো যদি ঠিকমতো শিম হয়, আর এরপরে যেহেতু বর্ষাকাল আছে, জানি না শিম গাছের কী অবস্থা হবে। তো যদি শিম গাছে ঠিকমতো শিম হয়, প্রচুর পরিমাণে শিম পাবো। তবে বর্ষার জলের কথা তো কিছু বলা যায় না, আর যে কোনো শীতের গাছ কিন্তু বৃষ্টির জল কম পছন্দ করে। তো বৃষ্টি যদি লাগাতার হতে থাকে, গাছের গোড়ায় যদি কোনো কারণে একটু জল জমে যায়, সেক্ষেত্রে কিন্তু শিম গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো অনেকগুলো যেহেতু শিম গাছ আছে, দেখা যাক। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি আবার শিমের বীজ কিছু বসিয়ে দেবো। বেদানা গাছের দিকে সত্যি তাকালে খুব খারাপ লাগছে, সমস্ত বেদানাই কিন্তু হনুমানে খেয়ে নিয়েছে। এই একটা বেদানাই গাছে আছে, যেটা জানি না শেষ পর্যন্ত থাকবে কিনা। আর একটা আধ করে ফুল আবার আসছে, তবে এবছর আর জানি না বেদানা গাছে ফুল আসবে কিনা। তবে গাছের কিন্তু গ্রোথ শুরু হয়ে গেছে অলরেডি, কারণ গাছ যখন ফল প্রচুর পরিমাণে ধরে, তারপরে কিন্তু গাছ একটু গ্রোথের দিকে নজর দিয়ে দেয়। তো সেই সমস্ত ফলগুলো যেহেতু খেয়ে নিয়েছে, তো জানি না এখন গাছে আবার নতুন করে ফুল আসবে কি না। তো ছাদ বাগানে লতানো সবজি গাছ যদি আমরা একটু বেশি মাত্রায় তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু গ্রিন নেটটা কম দিতে হবে। আর লতানো সবজি গাছ কিন্তু আমাদের ছাদ বাগানে থাকলে কিন্তু এই একটা সুবিধা হবে। আর আরেকটা হচ্ছে যে ঝিঙে কিন্তু খুব ভালো ফলন হয় যদি আমরা একটু ঝিঙে গাছ বসাতে পারি। এই দেখুন কি সুন্দর, আবার কিন্তু গাছে নতুন করে ঝিঙে ধরতে শুরু করেছে। তো এবার হচ্ছে চলুন, ঝিঙের গাছ বসাতে গেলে একবার যদি একটা বীজ কিনে আমরা গাছ তৈরি করতে পারি, আর তারপরে যদি একটা সবজি আমরা সেখানে পাকিয়ে নিই, তার মধ্যে থেকে কত বীজ তৈরি হয়। আর আপনি মার্কেটে বীজ কিনতে যান, এত দাম বেশি, এবং তার মধ্যে থাকবে 4-5টা বীজ, এবং সেগুলো থেকে কিন্তু সমস্ত বীজ থেকে কিন্তু চারা তৈরিও হয় না। আর যদি আমরা এরকম একটু শিমের বা যে কোনো সবজি পাকিয়ে যদি বীজ তৈরি করে নিতে পারি, সেই গাছে প্রত্যেকটা বীজ থেকে যেমন চারা তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন কত বীজ হয়েছে। একটা ঝিঙে গাছ, তার মধ্যে মানে পোকায় ছিদ্র করে দিয়েছিল, তো পরেও কিন্তু গাছে দেখুন কত বীজ হয়েছে। তো বীজটা আমি গুনে দেখলাম, এখানে প্রায় 55-56টা মতো বীজ হয়েছে। তার মধ্যে 3-4টে বীজ একদম সেটাতে চারা হবে না, আর বাকি কিন্তু প্রত্যেকটা বীজ থেকে কিন্তু একদম পরিপক্ক বীজ, একদম মোটা মোটা খুব সুন্দর বীজ তৈরি হয়েছে। তো এইভাবে যদি বীজ আমরা তৈরি করে নিই, যে কোনো সবজি গাছের আমরা কিন্তু বীজ তৈরি করে আমরা পুনরায় আবার কিন্তু বিনা খরচায় কিন্তু গাছ আমরা তৈরি করতে পারি। তো ছাদ বাগানে আপনারা যদি সবজি গাছ করে থাকেন, একটা করে সবজি গাছের প্রথম দিকের ফল, শেষের দিকে নয়, প্রথম দিকের সবজি কিন্তু আমাদেরকে পাকাতে হবে। তবে কিন্তু সেই গাছের বীজ থেকে কিন্তু সুন্দর চারাও হবে, এবং সেই গাছের ফলনটা কিন্তু সব থেকে বেশি হবে। তো একসাথে অনেক বীজ আমি কিন্তু তৈরি করে নিলাম।